প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ এর খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে বিনা তদন্তে ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতির বিধান রয়েছে। এর প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, আইনটি সংশোধনে তাদের মতামত নেওয়া হয়নি, তাই আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে তাদের মাঝে। আইনটি চাপিয়ে দিলে বর্তমান সরকারের বৈষম্য বিরোধী নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মত তাদের। এই আইন আমরা চাই না, কারণ আমরা অনেক ধাপ পার হয়ে সরকারি চাকরিতে ঢুকছি। একদিনের, 2 দিনের, 7 দিনের নোটিশে আমরা চাকরি থেকে বের হতে পারবো না। কিছু অফিসারদের ক্ষেত্রে আক্রোশ থাকে, কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে কর্মকর্তাদের আক্রোশ থাকে, সেটা দেখা যাবে কাজে লাগাতে পারে, হতে পারে সুযোগের সদ্ব্যবহার করতে পারে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ভালোভাবে না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকার ভোটে কারচুপি করার জন্য 2018 সালে সরকারি চাকরি বিধিমালা আইন সংশোধন করে। প্রয়োজনীয়তা থাকায় যেটি সংশোধন করছে সরকার, তবে এ নিয়ে এখন সমস্যা দেখা দেয় তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশ্বাস উপদেষ্টার। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে, তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। এদিকে আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারির দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলনকারীরা বলেন, সচিবালয়ের মতো জায়গায় এখনও ফ্যাসিস্টদের দোসররা রয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সরকার, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, যুবলীগ নিষিদ্ধ করছে, তাহলে তাদের মাস্টারমাইন্ড যারা, তারা প্রশাসন চালাবে কেন? সরকার মধ্যে কিছু এজেন্ট ঢুকে পড়ছে এবং তারা নানাভাবে লাভবান হয়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সচিবালয় থেকে অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।